ডিসিআরসি সেন্টারগুলোর দিকে এবার একটু নজর রাখতে হবে, সেখানকার কি অবস্থা এই মুহূর্তে। পানিহাটির গুরু নানক কলেজ, সেখানকার ডিসিআরসি সেন্টার সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুলে ফেলা হয়েছে। ডিসিআরসি সেন্টারগুলো যেটা গোটা রাজ্যের প্রথম দফার নির্বাচন, তার পরবর্তী সময়ে যে ছবি আমরা দেখিয়েছিলাম বা তার পূর্ববর্তী সময়ে যে ছবি আমরা দেখিয়েছিলাম, যখন ইভিএম রাখা হচ্ছে বা ডিসিআরসি সেন্টার যেখান থেকে ডিস্ট্রিবিউশনগুলো হচ্ছে, এই সমস্ত জায়গায় কিন্তু কড়া নজরদারি। আর এবার 142টা কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন, সেখানে বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলোর ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে সরাসরি মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন। চলে যাব পানিহাটিতে। মফিজুল, গুরু নানক কলেজে তুমি রয়েছো, নিরাপত্তার ছবিটা কি দেখতে পাচ্ছ? নিরাপত্তা ছবি বলতে এখনো পর্যন্ত যেহেতু কাজ শুরু হয়নি, সেই অর্থে আমি কলেজ ক্যাম্পাসে যেখানে ডিসিআরসি সেন্টার হয়েছে সেখানে নিরাপত্তার কোনো বেষ্টনী এই মুহূর্তে চোখে পড়ছে না। তবে ভোটকর্মী যারা রয়েছেন, যাদের ডিসিআরসি সেন্টারে ডিউটি রয়েছে বা বিভিন্ন বুথে ডিউটি রয়েছে বা যারা রিজার্ভ পোলিং পার্সোনাল হিসাবে আছেন, তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। বিভিন্ন ভোটকর্মী যারা নর্থ বেঙ্গলে ডিউটি করেছে প্রথম ফেজে, আবার দ্বিতীয় ফেজে রিজার্ভ পোলিং পার্সোনাল হিসাবে তারা কিন্তু এসে পৌঁছেছেন। সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুমি দেখো যে যারা পোলিং পার্সোনাল রয়েছেন তারা কিন্তু দূর দূরান্তের জেলা থেকে রাতভর তারা কিন্তু জার্নি করে তারা এই যে ডিসিআরসি সেন্টার সেখানে এসে পৌঁছেছেন। অন্যদিকে তুমি দেখো ডিসিআরসি সেন্টারের সেখানেও কিন্তু তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। আর তুমি নিরাপত্তার ছবিটা দেখতে চাইছিলে, এখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তার কোনো ছবি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। না পুলিশ না সেন্ট্রাল ফোর্স কেউ কিন্তু এসে পৌঁছায়নি। আমি এই মুহূর্তে তোমাকে যে ডিসিআরসি সেন্টারের ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে দমদম কেন্দ্রের, কারণ পানিহাটি গুরু নানক কলেজে 4টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার রয়েছে। একটা দমদম, 2 নম্বর বড়ানগর, 3 নম্বর কামারহাটি, 4 নম্বর হচ্ছে পানিহাটি। এই 4টি কেন্দ্রের ডিসিআরসি সেন্টার। এই মুহূর্তে দমদম যে ডিসিআরসি সেন্টার, সেখানে তুমি দেখো যে ইলেকশন মেটেরিয়ালস যে ব্যাগ সেটা কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যখন ভোটকর্মীরা আবার আসবেন তখন কিন্তু এই যে ইলেকশন মেটেরিয়াল যেগুলো তুমি এই মুহূর্তে বিধান দেখাচ্ছে সেগুলো কিন্তু তারা ডিস্ট্রিবিউট করবে, এবং সেই কাজ যাতে দ্রুত শুরু করা যায় সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং অন্যদিকে প্রস্তুতির কাজও কিন্তু এখনও পর্যন্ত চলছে। ভোটকর্মী তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। ডিসিআরসি সেন্টারের যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু একে একে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দিদিভাই, আপনার কি ডিসিআরসি সেন্টারে ডিউটি? হ্যাঁ, ডিসিআরসি সেন্টার ডিউটি। কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি এসছি সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। আচ্ছা, এই ডিসিআরসি সেন্টার কি প্রথমবার নাকি এর আগেও করেছেন কাজ? হ্যাঁ, এই প্রথমবারই প্রায়। কখন শুরু হবে কি জানতে পাচ্ছেন এসে এখনো পর্যন্ত? আর হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। এই যে ডিসিআরসি সেন্টারে কোথাও আপনারা এখনো পর্যন্ত পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কিছুই তো দেখা যাচ্ছে না, এই ব্যাপারে কিছু বলবেন? না, ওদের হয়তো টাইম দেওয়া আছে, ওরা তো সেই নির্দিষ্ট টাইমেই আসবে। আপনারা তার আগেই চলে? হ্যাঁ, আমাদের 8টায় দেওয়া হয়েছে, আমরা 8টায় ঢুকেছি। আস্তে আস্তে সবাই হয়তো চলে আসবে, কারণ গাড়ি ঘোড়া অনেক রাস্তায় কম, সেই হিসাবে আসতে সবারই কম বেশি দেরি হয়। কেমন মনে হচ্ছে? কারণ ভোট করাতে গিয়ে কখনো কোনো ভয়ের অভিজ্ঞতা আছে নাকি? এবারের নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হচ্ছে বা কি দেখে কি মনে হচ্ছে? প্রথম পেজের ইলেকশন তো দেখলে। না, সেরকম কিছু তো লাগেনি এখনো পর্যন্ত, জানি না, আগে দেখা যাক কি হয়। ভোট করাতে গিয়ে কখনো ভয় লাগে, টেনশন হয়? একটু তো কম বেশি সবারই হয়, কিন্তু সেরকমভাবে কিছু এবছর তো এখনো লাগেনি কিছু। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনিও কি ভোটের কাজে? আপনার বয়স কত? অনেকটাই তো হয়েছে মনে হয়। হ্যাঁ, চাকরি রিটায়ারের সময় হয়ে এলো। যাই হোক, আপনি কি ডিসিআরসি সেন্টারে না বুথে? ডিসিআরসি সেন্টারে আমি সেটা ঠিক বলতে পারছি না। মানে কোথায় ডিউটি দিয়েছে কিছু জানেন এখন? ব্যারাকপুরে মনে হয়। ব্যারাকপুরে আপনার কেউ হয়? হ্যাঁ, আমার মাসি হয়। এত বয়সেও ভোটের ডিউটি করছে, বাড়ির লোকজন হিসাবে টেনশন হয়তো? টেনশন আর কি আছে, ব্যারাকপুর তো যথেষ্ট স্পর্শকাতর এলাকা, সেখানে ডিউটি করাটা অনেকটা তো চিন্তা না, এমনি সব চলে যাবে, সবাই আছে, অসুবিধা কিছু নেই। মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।